হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনি সরাসরি ভূমিকা পালন করছে। সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে নাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব। গতকাল আবদার ফাহাদের ভাই আবদার ফায়াজ একটি আলোচনা টকশোতে এবং তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয় অবতারণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আবদার ফায়াজের ভাই, পরিবার এবং ছাত্রদলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনি সরাসরি ভূমিকা পালন করছে এবং এই মৃত্যুদণ্ডের কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেজন্য আবদার ফাহাদের ভাই, পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে। যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযুদ্ধরা এখন জীবিত রয়েছেন এবং এই মহান মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি, সেই সাথে 2024 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা হৃদয়ে ধারণ করি এবং সেই সাথে আমরা বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে ছাত্রদল সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, তারা শাহাদাত বরণ করেছে, সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা বিগত 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এই আবদার ফাহাদকে স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব, যতদিন খুনি হাসিনার আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি আমরা আদায় করব, রাজপথে থাকবো, আলোচনা সভা সেমিনার করব, সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে নাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব। আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত 15.5 বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে, যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আমরা স্মরণ করিয়ে দেব।